তুই আউটই হোস না। আরে তুই ভালো করে বল কর না, তাহলে আমি আউট হয়ে যাব। আমি ভালোভাবেই বল দিচ্ছি কিন্তু আউটই হচ্ছিস না তুই। এবার দেখবি আমি এমন বল দেবো না যে তুই আউট হয়ে যাবি। ঠিক আছে, দেখবো চল। হ্যাঁ, আরে চল, শোন চল, না। আস্তে। বাবা এই নিন আপনার গরম গরম এলাচ দেওয়া চা। বাহ বৌমা বাহ, এই খবরের কাগজের সঙ্গে যদি এলাচ দেওয়া গরম চা পাওয়া যায় না, তা আমার খুব ভালো লাগে। বাহ বাহ বাহ। আর এই এলাচ দেওয়া চা যদি আমার কেউ গায়ে ফেলে দেয় তাহলে আমার খুব রাগ ধরে। সরি, আমরা ইচ্ছে করে করিনি। তাহলে তুই কেন করলি? কারণ তুই বলেছিলে। আমি কখন বললাম? দাদু তুমিই তো বললে যে ঘরে খেলো, বাইরে যেও না। হ্যাঁ, কিন্তু আমি এটা বলতে চাইছিলাম এমন খেলা খেলো ঘরের ভেতরে যাতে কিছু ভাঙে চড়ে না, কারো চোট লাগে না, চা পড়ে না, এই রকম খেলা খেলতে বলেছিলাম। ঠিক আছে দাদু। বাবা আপনি পাঞ্জাবিটা বদলে নিন, আমি এক্ষুনি চা করে আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানব মেহের তোমরাও না। এইবার কি করব মেহের? চল মানব, ক্রাফট করি, পেপার দিয়ে কিছু বানাই, এতে কারোর কোনো লাগবেও না আর চাও পড়বে না, তাই না? হ্যাঁ, চল, চল, চল। তাড়াতাড়ি। হ্যাঁ, শান্তিতে বসে এবারে খবরের কাগজটা পড়ি। এই খবরের কাগজটা কোথায় গেল? বৌমা, হ্যাঁ বাবা। তুমি খবরের কাগজটা দেখেছো? না। আরে বৌমা, সকাল সকাল আমার এলাচ দেওয়া চা না পেলেও চলবে, কিন্তু খবরের কাগজটা না পড়লে আমার দিনটাই ভালো যায় না। হ্যাঁ। আরে এই তো বাবা। হ্যাঁ, আরে এ তো কালকের কাগজ। তো কি হলো? সরি, কাগজটা গেল কোথায়? যায়নি। বাচ্চাদের জিজ্ঞেস করছি। হ্যাঁ ওরা জানতে পারে। চলো। আরে বাচ্চারা, বাইরের টেবিলে খবরের কাগজটা রাখা ছিল, সেটা তোরা এনেছিস? হ্যাঁ, বাস, পাওয়া গেছে। কোথায়? এই যে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি কাগজ। বাবা বাবা, এখানে এখানে তো শুধু দুটো পেজ, বাকি কাগজ সব কোথায়? এইখানে আছে। এগুলো কি? দাদু তুমিও না, এটা উড়োজাহাজ আর এটা বোট। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আরে এগুলো আমার খবরের কাগজ ছিল, এটা আমি পড়বো কি করে? হাওয়াই জাহাজে উঠতে উঠতে, না নৌকোয় বাইতে বাইতে? যেইভাবে তুমি চাও দাদু, কিন্তু তুমি যদি হাওয়াই জাহাজে বসো না তাহলে সিট বেল্টটা অবশ্যই লাগিয়ে নিও। হ্যাঁ, আর যদি তুমি বোটে বসো তাহলে লাইফ জ্যাকেট অবশ্যই পরে নিও। আরে তোমরা আমার খবরের কাগজ দিয়ে হাওয়াই জাহাজ, বোট বানালে কেন? কিন্তু তুমিই তো বললে দাদু যে কিছু এমন খেলো তাতে কিছু ভাঙেও না আর চাও না পড়ে। তা আমার মনে হলো এতে কিছু ভাঙবেও না আর আওয়াজও হবে না। বাচ্চারা, তোমরা আওয়াজ করো কিন্তু কোনো জিনিস নষ্ট করো না। না না বাবা, আওয়াজ নয়। করতে দাও বৌমা, আওয়াজ করতে দাও, অন্তত কোনো জিনিস নষ্ট তো করবে না। হ্যাঁ, আরে বাচ্চারা আওয়াজ করবে না তো আমরা আওয়াজ করব? তাছাড়া বৌমা, এই বাচ্চাদের হাসিকে না কিলকারি বলে, আওয়াজ না। চাও মা, তুমি চা বানাও, আমি ততক্ষণ এই কাগজগুলোকে জড়ো করি। হ্যাঁ বাবা। হাওয়াই জাহাজ, এগুলোকে তো আমাকে বেশ ভালো উড়িয়ে নিয়ে হয়েছিল, যেতে বলো? হবে। বেশ ভালো না? সর্বদা কয়েকখানার দরজায় লাখ লাগানোর আগে এই দরজা আমরা আবারও একবার খুলতে চাই। খুলতে চাইছেন আপনি এই দরজাটা, কিন্তু কেন? কারণ কোনো অসৎ শক্তি আছে যে পৃথিবীতে থাকা বাচ্চাদেরকে বিরক্ত করছে, আর আমাদের তদন্ত অনুযায়ী সেই অসৎ শক্তি হলো ভয়ঙ্কর পরী। ভয়ঙ্কর পরী? কিন্তু ভয়ঙ্কর পরী তো আছে বন্দি এখানে। এটাই তো যাচাই করতে হবে ডুবাডুবা এক, যে ভয়ঙ্কর পরী ভেতরে বন্দি আছে নাকি ও আবার নিজের কোনো দুষ্টুমি করে ও বাইরে বেরিয়ে এসেছে।
আরে আমি এখান থেকে বাইরে কি করে যাব? আমি তো এখানে বোতলে বন্দি হয়ে আছি। আর তুমি সারা জীবন এই বোতলে বন্ধ থাকবে, আর আমি দরজা খুলতেই মুক্ত হয়ে যাব বরাবরের জন্য। বলেছিলাম না আমি, আমার ভাগ্য ভালো। তুমি কি বলেছিলে? আমার মুক্তির রাস্তা এই দরজা। তাহলে দেখো, পরীরা নিজেরাই এসে গেছে আমাকে মুক্ত করার জন্য আর এই দরজা খুলতে। আমি এটা কখনোই হতে দেব না। কেন? তুমি আমাকে আটকাবে? তুমি আমাকে আটকাবে কি করে? আমি ওদের তোমার সম্পর্কে সব বলে দেব, তারপর ওরা তোমাকে আবার বন্দি করে দেবে। যদি তুমি এখান থেকে মুক্ত হতে চাও তাহলে আমাকেও এই বোতল থেকে বের করো। তাহলে আমি ওদের কিছুই বলবো না। বোকা ভয়ঙ্কর পরী, তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমাকে? আমি কোনো মাটি নয় যাতে যে কেউ আমাকে মুঠোয় বন্ধ করে নেবে। আমি ঝঞ্ঝা। আমি হলাম এমন তুফান যাতে আমার শত্রুদের আমি সমূলে বিনাশ করে ফেলি। মূর্খ ঝঞ্ঝা পরি, তোমার থেকে আরো বড় তুফান বাইরে দাঁড়িয়ে আছে। ওর বয়স মাত্র 11 বছর আর ওর নাম বালবীর। বালবীরের উপস্থিতিতে তুমি এখান থেকে কখনোই বেরোতে পারবে না। তোমার শরীরের সাথে সাথে তোমার বুদ্ধিও ছোট হয়ে গেছে ভয়ঙ্কর। কি বললে তুমি? ওই 11 বছরের বাচ্চা আমাকে বন্দি করবে? ঝঞ্ঝাকে বন্দি করবে? অসম্ভব। যখন বাইরে গিয়ে তুমি ওর সম্মুখীন হবে তখন তুমি বুঝতে পারবে ও কি করতে পারে। আমি কোনো বালবীরকে ভয় পাই না। বাবা আপনার এটা কি হলো বাবা? আপনি সব পাতা একসাথে আটকে দিলেন? হ্যাঁ আপনি কি শুয়ে শুয়ে পড়বেন? বৌমা, সরি। আসলে কি জানো, খবরের কাগজ পড়া নিয়ে কাজ। এখন আরাম করে খবরের কাগজ পড়তে পারবো। এই দেখো, রাকেশ কুমার মন্ত্রী হলেন, আর মুষলধারে বৃষ্টি হলো, সমুদ্রে ঝড় এলো। কিছু গন্ডগোল আছে, এইটা তোমায় পড়ে শোনাচ্ছি। না 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 বাবা, না। হ্যাঁ? ছেড়ে দিন। যদি আপনি আটকে যান তো মহেশও বাড়িতে নেই। আরে বৌমা, আসলে কথাটা কি, খবরের কাগজ পড়া নিয়ে কথা। সকাল সকাল এলাচ দেওয়া চা পেয়ে যাই, আর খবরের কাগজও পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, বাহ। আপনি চা খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মানব মেহের, আরে দাঁড়া দাঁড়া ব্যাস দাঁড়া। ব্যাস। আরে দাঁড়া। আরে এত আওয়াজ করছিস কেন? কিন্তু তুমি তো বলে দাদু যে কিছু ভাঙবে না, খেলো, আনন্দ করো, আওয়াজ করো। আমি হ্যাঁ হ্যাঁ বাবা, আপনিই তো বললেন যে বাচ্চাদের হাসিকে কিলকারি বলে, চিৎকার নয়। আরে আমি যে আওয়াজের কথা বলেছিলাম সেটা আলাদা আওয়াজ, এ তো অন্য আওয়াজ। তাহলে তুমি কোন আওয়াজের কথা বলেছিলে? এই আওয়াজটা নিয়ে তোদের সঙ্গে আমি পরে কথা বলছি। এখন যাও, বাইরে গিয়ে খেলো। হ্যাঁ, শিওর দাদু? আজ আওয়াজ নয়, আওয়াজ নয়। আরে না দাদু, আমার কথা মানে হলো ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাক্কা বাইরে গিয়ে খেলো। হ্যাঁ? কিন্তু দাদু, বাইরে তো খুব রোদ না? হ্যাঁ। আমরা অসুস্থ হয়ে পড়বো না? হ্যাঁ, ঘরের ঝড়ের থেকে বাইরের রোদ্দুরটা ভালো। হ্যাঁ, যাও। আরে চাটা একটু গরম করে এনে দাও তো। হ্যাঁ বাবা। হ্যাঁ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
বস এটা তো চিটিং, তুমি কখন থেকে খেলে যাচ্ছ? এবার চুপচাপ বল কর, নাহলে মার খাবি। বস যাও, আমরা খেলবো না। এই এদিকে আয়। না বস, আমরা এখন খেলবো না। এক তো তোমার ভয়ের জন্য আমাদের সাথে কেউ খেলেই না, আর আমরা তিনজন তখন থেকে টুকুর টুকুর করেই যাচ্ছি, আর তাও টুকুর টুকুর তো শুধু তুমিই করছো। হ্যাঁ বস, তুমি কখন থেকে সেই ব্যাটিংই করে যাচ্ছ আর আমাদের ফিল্ডিং আর বোলিং করতে দিচ্ছ। এটা চিটিং বস। না বস, প্লিজ প্লিজ, আমরা হাঁপিয়ে গেছি বোলিং আর ফিল্ডিং করতে করতে। তাহলে কি করবি? শিকার। কার? তোদের? না বস, তোমার শিকার। তোরা আমার শিকার করবি? না বস, তুমি শিকার করবে। ওই দেখো। মানুমের চ। এবার দেখবি আমি মানব মেহেরে কিরম মজা ওড়াই। সব বাচ্চারা ওদের উপরে হাসবে। ও বালবীরকে ডাকবে, তারপর সব বাচ্চারা তোমাকে দেখে হাসবে। না, আমি ওদের উপর এমন জাদু করব যে ওরা বুঝতেও পারবে না যে আমি ওদের সাথে কি করেছি। ধর, মানব মেহের হয়ে যাক জোকার, সবাই যেন ওদের দেখতে পায় জোকার, শুধু নিজেরা ছাড়া। বাহ বস বাহ। এবার দেখবি সব বাচ্চারা ওদের জোকার দেখবে আর সব বাচ্চারা ওদের উপর হাসবে। যখন ওরা নিজেদের দেখবে না, তখন ওরা নিজেদের নর্মাল দেখতে পাবে। আর যদি ওরা বুঝতেই না পারে যে ওদের সাথে হয়েছেটা কি, তাহলে ওরা বালবীরকে ডাকবে কেন? আর বালবীরকে ডাকলেও বালবীরকে বলবে কি, চ একটু মজা নিয়ে আসি। এখানে খেলে কিছু মজা আসবে মেহের, কারণ এখানে তো বাচ্চারা খেলছেও, তাই না? চল ভেতরে গিয়ে খেলি। হ্যাঁ চল। মানব ওই দিক দিয়ে। আরে আরে আরে, আরে আরে জোকার জোকার। মেহের, এইসব বাচ্চারা আমাদের আবার হাসছে কেন? হ্যাঁ, আর আমাদের জোকার জোকার বলে কেন ডাকছে? আচ্ছা, আমাদের মুখে কিছু লেগে নেই তো? দেখ তো ভালো করে। না, কিচ্ছু লেগে নেই। আর আমার মুখে? না, তোর মুখেও কিছু নেই। কিন্তু এরা এত হাসছে কেন? তোমরা কেন হাসছো? তোমরা জোকার হলে আমরা হাসবই তো না? হ্যাঁ, আমরা জোকার কখন হলাম? আরে আগে নিজের মুখ আয়নায় তো দেখো। দেখলি, ওরা বুঝতেও পারছে না ওদের কি হয়েছে। হ্যাঁ, যখন তোমাকে নিয়ে মজা হতো তখন তুমি কম করে জানতে তো পারতে। চুপ চুপ করে খেলা দেখ। মেহের, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। চল আমরা গিয়ে মুখ ধুয়ে আসি। হতে পারে নিশ্চয়ই কিছু লেগে আছে আর আমরা বুঝতেই পারছি না। হ্যাঁ চল চল চল। বাবারে, আরে এই কলটা তো বন্ধ। আমি কলটা এক্ষুনি চালু করে আসছি। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। মানব,
তাড়াতাড়ি কি কলটা বন্ধ করে আয়। হ্যাঁ হ্যাঁ। ওহ সরি সরি সরি। আরে চশমাটা পড়া। এই নে। হ্যাঁ। এবার যা 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 যা। চ চ চল চল চ। পরীরা সাবধান, ভয়ঙ্কর পরী ভীষণই বিপজ্জনক। যদিও বোতল থেকে বেরিয়ে গিয়ে থাকে তাহলে ও আমাদের উপরেও আক্রমণ করতে পারে, এই কারণে সাবধান থাকো। বালবীর, সর্বদা কয়েদখানার দরজা খোলার প্রক্রিয়া শুরু করে দাও। যথা আজ্ঞা মা। হে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি, করে দাও দিন আর রাতকে এক। তুমি জাগ্রত করো রানী পরী আর একত্রিত করে সমস্ত পরীদের শক্তি, কারণ জানতে চাই আমরা ভয়ঙ্কর পরীর এই নতুন খেলার আসল রহস্য। এটা সর্বদা কয়েদখানার দরজা নয়, আমার ভাগ্যের দরজা খুলছে। এখান থেকে বেরিয়েই আমি হাওয়াকে আমার গোলাম বানিয়ে নেব, আমার সমস্ত ঝঞ্ঝা শক্তি ফিরে পাবো, আর আরো একবার আমি শক্তিশালী হয়ে যাব। আরে মূর্খ পরীরা, দ্বার খুলো না। যদি দ্বার খোলো তাহলে এই ঝঞ্ঝা পরী মুক্ত হয়ে যাবে। এটা করো না। এবার তুমি চেঁচাতে থাকো, আমি তো এখান থেকে চললাম, সর্বদা কয়েদখানা থেকে বাইরে। এখন তুমি অথবা যে কেউ আমার এখান থেকে মুক্ত হওয়াকে আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। খোলো, তাড়াতাড়ি এই দরজাটা খুলে দাও পরীরা, কেননা তোমাদের বিনাশ তোমাদের সামনে আসার প্রতীক্ষা করছে। দেখেছো ভয়ঙ্কর পরী, আমার জন্য দরজা খুলে যাচ্ছে। আমি বলেছিলাম না, আমি এখান থেকে মুক্তি পাবই। দেখেছো ভয়ঙ্কর পরী, এটা আমার দরজা খুলছে। আর দ্বার খুললেই তুমি ওর সামনে চলে আসবে। না, আমি এত বোকাও না যে শক্তিশালী না হই আমি ওদের সামনে চলে আসব। এখন তো আমি লুকিয়ে থাকবো, যাতে ওরা আমাকে দেখতে না পায়। ভয়ঙ্কর পরী, আমি শুধু তোমার থেকে শক্তিশালী নয়, বরঞ্চ চালাকিতেও তোমার চেয়ে অনেক এগিয়ে।